হ্যালো ফ্রেন্ড, সুচেতনা শিক্ষাতীর্থ চ্যানেলে সকলকে আর একবার স্বাগত জানাই। আজকে আমরা আলোচনা করব মাধ্যমিক ব্যাকরণ টার্গেট 2025 নিয়ে। আগে আমরা একটা ক্লাসে মাধ্যমিক ব্যাকরণ টার্গেট 2025 নিয়ে আলোচনা করেছিলাম। সেখানে যেখান পর্যন্ত হয়েছিল তারপর থেকে আমরা আজকের ক্লাসে আলোচনা করব। 40 পর্যন্ত আলোচনা হয়েছিল, এখন আমরা 41 থেকে আলোচনা করব। এখানে আছে মূলত সমাস রিলেটেড প্রশ্নগুলোর উত্তর। যেহেতু বেশিরভাগ স্কুলেই শুরু হতে চলেছে সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশন বা সেকেন্ড সামেটিভ পরীক্ষা, তাই এই আজকের ক্লাসটা সকলের কাছে খুব ইম্পর্টেন্ট হবে বলে আমি মনে করি। তাই অবশ্যই মন দিয়ে এই ব্যাকরণের সমাধানগুলো দেখে নাও, অনেকটাই উপকারে আসবে। তো চলে যাচ্ছি 41 নম্বর প্রশ্নে। ব্যাসবাক্যের অপর নাম। ব্যাসবাক্যের অপর নাম হলো বিগ্রহ বাক্য। মিশের ন্যায় কালো, মিশের ন্যায় কালো। ব্যাসবাক্যটিকে সমাসবদ্ধ করে সমাসের নাম লেখো। এটা মিশের ন্যায় কালো, এটাকে সমাসবদ্ধ করলে হবে মিস কালো। মিস কালো বুঝতেই পারা যাচ্ছে যেটা একটা উপমান কর্মধারায় সমাসের উদাহরণ। পরের প্রশ্ন, কারক সম্পর্কিত সমাস কোনটি? তৎপুরুষ সমাস। তৎপুরুষ সমাস। পরে অব্যয়ীভাব সমাসে পূর্বপদে কোন পদ থাকে? অব্যয় পদ। দুটি সমার্থক পদ দিয়ে তৈরি দ্বন্দ্ব সমাসের উদাহরণ দাও। অনেক উদাহরণই রয়েছে, আমি এখানে দুটো লিখে দিচ্ছি। হাটে বাজারে, হাটে ও বাজারে, হাটে বাজারে, অথবা মাথা ও মুন্ডু, মাথা মুন্ডু। মাথা মুন্ডু, এইভাবে লেখার চেষ্টা করবে উদাহরণটা। পূর্বপদ প্রাধান্য পায় অব্যয়ীভাব সমাসে। অলুক বহুব্রীহি, মুখে মধু, মুখে মধু, এটা অলুক বহুব্রীহির একটা উদাহরণ হবে। বাক্যাশ্রয়ী সমাসের নাম বাক্যাশ্রয়ী হলো কেন? এইটা বেশ ইন্টারেস্টিং প্রশ্ন, বেশ একটু ঘুরিয়ে দিয়েছে। তো চলো আমি এর উত্তরটা লিখে দিচ্ছি, একটু ওপর দিক থেকে লিখছি যাতে ধরে সহজে। এই সমাসে বাক্যাংশকে, এই সমাসে বাক্যাংশকে আশ্রয় করে ব্যাসবাক্য ও ব্যাসবাক্য ও সমাস সমস্ত পদ তৈরি হয়। সমস্ত পদ তৈরি হয়, তাই এই সমাসের নাম, তাই এই সমাসের নাম বাক্যাশ্রয়ী। আচ্ছা, বহুব্রীহি শব্দের অর্থ কি? এটাও খুব সুন্দর প্রশ্ন। এটার অর্থ হচ্ছে বহু ব্রীহি
অর্থাৎ ধান, ব্রীহি শব্দের অর্থ হলো ধান, আছে আছে যার। এই বহুব্রীহি শব্দটাই একটা বহুব্রীহি সমাসের উদাহরণ। বহুব্রীহি আছে যার বহুব্রীহি সমাস। সমাস ও সন্ধির মধ্যে দুটি পার্থক্য লেখো। এখানে জায়গাটা খুবই কম, তাই পার্থক্যটা সম্পূর্ণ বাক্যে লিখতে পারছি না, আমি যা ছোটো ছোটো করে লিখে দিচ্ছি যে কোন কোন দুটো পয়েন্টকে আমরা করতে পারি। প্রথম হচ্ছে সন্ধিতে ধ্বনির মিলন হয়, দুটি ধ্বনির মিলন। সন্ধি হচ্ছে দুটি ধ্বনির মিলন। আর সমাস হচ্ছে দুই বা ততোধিক পদের মিলন। আর 2 নম্বর হচ্ছে সন্ধিতে অর্থের পরিবর্তন হয় না, সমাসে অর্থ পরিবর্তন হয়ে থাকে। উপমান উপমিত কর্মধারায় সমাসের পার্থক্য। এখানে এক্ষেত্রেও একই অবস্থা হয়ে রয়েছে, লেখার জায়গা খুবই কম, তাই আমি ছোট করে লিখে দিচ্ছি। দেখো, উপমান কর্মধারায় সমাস কিসে হয়? উপমান কর্মধারায় হচ্ছে উপমান পদ, উপমান কর্মধারায় সমাসে পূর্বপদ উপমান ও পরপদ সাধারণ ধর্ম, কিন্তু উপমিত করতে কি হবে? পূর্বপদ উপমেয় আর পরপদ উপমান। অর্থাৎ উপমান কর্মধারায় সমাসে উপমান পদের সঙ্গে সাধারণ ধর্মের সমাস হয়, আর উপমিত কর্মধারায় সমাসে উপমেয় পদের সঙ্গে উপমান পদের সমাস হয়। পরের প্রশ্ন, মধ্যপদলোপী কর্মধারায় সমাসের উদাহরণ। এখানে এটাকে দিয়েছে, কিন্তু মধ্যপদলোপী কর্মধারায় না বলে এটা মধ্যপদলোপী বহুব্রীহি হলে ভালো। হাতে খড়ি দেওয়ার যে অনুষ্ঠান। রাজপথ, ব্যাসবাক্য হবে রাজার পথ, সম্বন্ধ তৎপুরুষ বা ষষ্ঠী তৎপুরুষ সমাস। বুড়ো মানুষের কথাটা শোনো। এখানে বুড়ো মানুষ শব্দটির সমাস চাইছে, বুড়ো যে মানুষ। ব্যাসবাক্য ভাঙলে বুড়ো যে মানুষ। অর্থাৎ এটি একটি কর্মধারায় সমাসের উদাহরণ। বহুব্রীহি সমাসে পদের প্রাধান্য বলেছে, ভিন্ন অর্থের দোতনা সৃষ্টি হয়, কোনো পদের অর্থই প্রাধান্য পায় না। যে সমাসে পূর্বপদের বিভক্তি অনুসর্গ লোপ পায়, বিভক্তি অনুসর্গ তৎপুরুষ সমাসের। সন্ধিও সমাসের পার্থক্য একটু আগের একটা প্রশ্নে করে দেওয়া হয়েছে, তাই এখানে আর লিখছি না। যে সমাসের ব্যাসবাক্য হয় না, নিত্য সমাস। দশানন, এটা একটা বহুব্রীহি সমাসের উদাহরণ। দশ আনন যার, দশানন।
কর্মধারয় সমাসে প্রাধান্য থাকে, কর্মধারয় সমাসে পরপদের প্রাধান্য থাকে। আচ্ছা, আজকে ক্লাস এই পর্যন্তই। 20টা প্রশ্নের সমাধান আমি করে দিলাম আজকের ক্লাসে। আশা করছি এই ক্লাসটা অনেকেরই বিশেষ উপকারে আসবে। সকলকে ধন্যবাদ জানাই একেবারে ভিডিওর শেষ পর্যন্ত সঙ্গে থাকার জন্য। আর ভিডিওটা যদি অবশ্যই উপকারে এসে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং লাইক, কমেন্ট ও শেয়ার করবে। এছাড়া যদি কোনো ব্যাকরণ সম্পর্কিত বা মাধ্যমিক যে কোনো প্রশ্ন সম্পর্কিত কোনো সমস্যা থাকলে কমেন্ট করে অবশ্যই জানাবে, আমি তার উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।